যাই করুক আমার ভূমিকা আমি সঠিক 100% সঠিকভাবে করব। আমি জাতির কাছে বেইমানি করতে চাই না, কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো। এরা আত্মহতি দিল, তোমাকে পাতে এনে দিল, তুমি কাজটা সমাধান করতে পারলে না। তারা এখন থেকে গভীর উৎসাহ দিচ্ছে, কারণ 15 বছর নির্বাচন হয় না, এবার প্রথম নির্বাচন হচ্ছে, অভ্যুত্থান হয়েছে। এটা একটা আকর্ষণীয় জিনিস, সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে। এটা শুধু আমাদের পাড়ার বিষয় না, পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস, কিন্তু সারা দুনিয়ায় পাড়ার বিষয় উৎসব প্রকাশ করবে। তাদের কাছে আসে যে আসবে, দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে, জেরা করবে, করুক। আমরা তো গোপন কিছু করছি না। আমাদেরকে শক্ত থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে, যা যা সমস্যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগেই বুঝে নিতে হবে। চলে গেলে চোখের আড়ালে হয়ে গেলে ওগুলো সব আড়ালে হয়ে যাবে। কাজে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কি। গণভোট বলতে কি বোঝাচ্ছেন আপনারা? আমাদের কি করতে হবে এখানে? আমি লোককে কি বুঝাবো? আপনাদের কি মেটেরিয়াল আছে আমাদেরকে সঙ্গে দেন, যাতে আমরা বুঝাতে পারি। আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে। জায়গা তরুণ ছেলে এবং মেয়ে তারা যাতে নিরাপদভাবে এখানে আসে, আনন্দ সহকারে আসে। জীবনের প্রথম ভোট দিয়ে যেন উৎসব করে, গান বাজনা করে। যে জীবনে আমি প্রথম ভোট দিলাম, এবং 2টা ভোট দিলাম, 5 বছরের ভোট দিলাম, 100 বছরের ভোট দিতে 2 ভোটে দিচ্ছি আমি। এটা আমি ভাগ্যবানের দিন যে অপেক্ষা করেছি, এটা সার্থক হয়েছে। যে অভ্যুত্থানে যে আমরা শরিক হয়েছি সেটা সার্থক হয়েছে। আমি 100 বর্ষের ভোট দিয়ে দিয়েছি, বলেছি এইভাবে দেশ চলবে, ওইভাবে তাকে উদ্বুদ্ধ করা। কাজে তরুণ ভোটারদের লক্ষ্য রাখা, বিশেষ করে মেয়ে তরুণ ভোটার, তাদেরকে যাতে আগ্রহ করে আসতে পারা যায়, উৎসাহিত করা, এবং তাদেরকে এই ভবিষ্যৎ চিন্তাগুলোর মধ্যে তাদেরকে ধরে আনা। আর হলো যে যারা বয়স্ক, যারা চলাফেরা করে না, যেটা নিয়মিতভাবে আমরা ভোট কেন্দ্রে করে থাকি, সেগুলো করা, নিশ্চিত করা। মহিলাদের নিশ্চিত করা যে তারা নিশ্চিত ভোট দিতে পারছে, এবং কি সমস্ত সমস্যা হইতে পারে তার অগ্রিম আলোচনা করে সহকর্মীদের সঙ্গে বৈঠক করে নেওয়া, যে এইগুলো আমরা আগের থেকে করব। এই নির্বাচন যে ভিন্ন নির্বাচন, এই কথা মাথার ভেতরে ঢুকাতে হবে। এখানে ভুল করার কোনো অবকাশ নাই। এবার যদি আমরা ভুল করি, এটা শোধরানোর আর সময় আমার থাকবে না। কাজে এটা আমাদের সঠিক হতে হবে, এবং আমাদের 100 বছর নির্বাচন যেটা, সেটা সঠিক হতে হবে, যাতে করে আমরা গন্তব্যে যেটা পৌঁছানোর জন্য এতজন আত্মহতি দিল, তাদের কথা আমরা বারে স্মরণ করছি, কিন্তু কাজে রূপান্তর করছে না। সেই জিনিসটা মনে রাখা, যাতে আমরা সেটা রূপান্তরিত করতে পারি। নতুন ভোটার যারা আছে, তার সঙ্গে মিডিয়া আসবে, গোলযোগকারী আসবে। মিডিয়ার চেহারা নিয়ে গোলযোগকারী আসবে। সে বলতেছে মিডিয়া আসলে গোলযোগকারী, সেটা গন্ডগোল পাকাতে চায়। তাকে কিভাবে সামাল দেবে? সে গন্ডগোলকারী একা না, তোমার যেরকম বডি ক্যাম আছে তারও বডি ক্যাম আছে। অন্যদের মাতিয়ে এই কথা ছড়িয়ে দিয়ে সে সারা দুনিয়াকে উথাল পাতাল করে দিচ্ছে। কাজে তাকে অবজ্ঞা করার কোনো অবকাশ নেই। সেও তৈরি হয়ে আসছে, তার পেছনে বহু মুরব্বী আছে। কাজে ওই ধরনের যারা আসবে ডিস্টার্ব সৃষ্টি করার জন্য, তাদের জন্য মোকাবেলা করার কি পদ্ধতি হবে সেটা আগে বুঝে নেওয়া। আন্তর্জাতিক যারা পর্যবেক্ষক আছেন, তারা এখন থেকে গভীর উৎসাহ দিচ্ছে, কারণ 15 বছর নির্বাচন হয় না, এবার প্রথম নির্বাচন হচ্ছে, অভ্যুত্থান হয়েছে। এটা একটা আকর্ষণীয় জিনিস, সারা পৃথিবী দেখতে চায় এখানে কি হচ্ছে। এটা শুধু আমাদের পাড়ার বিষয় না, পাড়ার বিষয় অবশ্যই এটা মৌলিক জিনিস, কিন্তু সারা দুনিয়ায় পাড়ার বিষয় উৎসব প্রকাশ করবে। তাদের কাছে আসে যে আসবে, দেখবে আমরা কি করছি এবং নানা প্রশ্ন করবে, জেরা করবে, করুক। আমরা তো গোপন কিছু করছি না। আমাদেরকে শক্ত থাকতে হবে, আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। আজকে যে কথাটা বলছি যে অপ্রস্তুত যেন না থাকে, যা যা সমস্যা কথাগুলো বলছি সেগুলোর জন্য প্রস্তুত থাকা, নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে এখানে ঢাকা ত্যাগ করার আগেই বুঝে নিতে হবে। চলে গেলে চোখের আড়ালে হয়ে গেলে ওগুলো সব আড়ালে হয়ে যাবে। কাজে বুঝে নেওয়া যে আমাদের আসলে কাজটা কি। গণভোট বলতে কি বোঝাচ্ছেন আপনারা? আমাদের কি করতে হবে এখানে? আমি লোককে কি বুঝাবো?
আপনাদের কী কী মেটেরিয়াল আছে আমাদেরকে সঙ্গে দেন, যাতে আমরা বোঝাতে পারি। আমাকে গিয়ে তো আমাদের সহকর্মীদের প্রশ্নের জবাব দিতে হবে, আমাকে প্রস্তুত করতে হবে, আমাকে প্রস্তুত করতে হবে এমনভাবে এই নির্বাচন হয়ে যাবার বহু বছর পরেও প্রতিটি জিনিস আমার মনে একেবারে নিখুঁতভাবে মনে থাকবে, এরকম একটা জিনিস করতে পেরেছিলাম। আমাদের জাতির জীবনে আমরা একটা বড় পরিবর্তন আনার কাজে একটা ভূমিকা রেখেছিলাম। এটা গতানুগতিক জেলা প্রশাসকের কাজ না, এটা একটা ভিন্ন জিনিস। এটা একটা ঐতিহাসিক ভূমিকা পালন করার বিষয়। সেই ঐতিহাসিক ভূমিকাটার জন্য প্রস্তুত হওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হলে আমাকে ইতিহাসটা বুঝতে হবে এবং আমার ভূমিকা সম্বন্ধে আমার মন ঠিক করে ফেলতে হবে, যাতে করে আমি আমার কলিগদের সেটা মধ্যে সংক্রমিত করতে পারি, সেজন্য বোঝে আমার ভূমিকাটা কী এবং তার ভূমিকাটা কী। আমি নিশ্চয় মনে এই শপথ নেব, আর যে যাই করুক আমার ভূমিকা আমি সঠিক 100% সঠিকভাবে করব। আমি জাতির কাছে বেইমানি করতে চাই না, কারণ যে ভূমিকা পালন করবে না সে জাতির কাছে বেইমানি করলো। এরা আত্মহতি দিল, তোমাকে পাতে এনে দিল, তুমি কাজটা সমাধান করতে পারলে না, তোমার কোনো ভয় ছিল না, তবু তুমি এটা করো নাই।